এনএমএস ইনস্টল করতে হয়। প্রথমে ডিবিসি এনএমএস এর যে ফাইলটা, সেখানে ইএমএস সার্ভারটা আছে, সার্ভারটাকে ডাবল ক্লিক করতে হবে। আমাদের যেহেতু উইন্ডোজ 11, এখান থেকে ক্লিক করে রান এনিওয়ে। ওকে, নেক্সট, অ্যাকসেপ্ট করে দিতে হবে। নেক্সট, লোকেশনটা দিতে হবে। লোকেশনটা আমি সি দিব না। দিয়ে দিয়েছি। নেক্সট, ইনস্টল। নেক্সট, ক্লোজ। এবার আমাদের ইনস্টল করতে হবে ক্লায়েন্ট। সেম ডাবল ক্লিক করে ইয়েস, নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট। এটাও সেম লোকেশন দিয়ে দিব। নেক্সট, ইনস্টল। ইয়েস। এর ফাঁকে আমাদের হচ্ছে যে আইপিটা চেঞ্জ করে দিতে হবে। আমি অলরেডি আমাদের ওএলটিটাকে ল্যান থেকে কানেক্ট করে নিয়েছি এবং কনসোল কেবল কানেকশন দেওয়া আছে। নেটওয়ার্ক এন্ড শেয়ারিং, এরপরে নেক্সট দিতে হবে ক্লোজ। এরপর হচ্ছে আমাদের ক্লায়েন্ট ইনস্টল করতে হবে। ও, ক্লায়েন্ট ইনস্টল করা হয়েছে। তাহলে এরপরে আমাদের প্রথমে ঢুকতে হবে ওএলটিতে। ওএলটি ঢোকার জন্য আমার আইপি বসাতে হবে। নেটওয়ার্ক, নেটওয়ার্ক এন্ড শেয়ারিং, অ্যাডাপ্টার সেটিংস, এবং আমার যে ল্যান কার্ড আছে, এই ল্যান কার্ডে আইপিটা বসাই দিতে হবে। প্রপার্টিতে যাব, IP4, এবং এদিকে 8 সিরিজের একটা আইপি বসাতে হবে। আইপিটা বসানোর পরে আমি ওকে দিব। ওকে, ক্লোজ। ক্লোজ করার পরে এটা ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে লিখবে https://192.168.8. যেহেতু জিপনের ওএলটি 200 দিলাম। এরকম একটা ডায়লগ আসবে। এখান থেকে আমি দেবো হেল্প মি আন্ডারস্ট্যান্ড, প্রসিড। ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ড xpon@olt9417 হ্যাশ, আর ক্যাপচাক যা আছে তাই। এবার আমাদের এখান থেকে কি করতে হবে, নিচে সিস্টেমে যেতে হবে। ডিভাইস ম্যানেজমেন্টের পরে লগ ইন ম্যানেজমেন্ট আছে, এখানে যেতে হবে। এখানে যে এসএনএমপি গুলি কেটে দিতে হবে। ওকে, এসএনএমপি গুলি কেটে দিয়ে আমরা সেভ করে দিব। হ্যাঁ, সেভ করে দিলে তারপরে আমাদের হচ্ছে ইএমএস অন করতে হবে। ইএমএস সার্ভার ক্লিক করব। এইখানে আমার নিকের জায়গায় সিলেক্ট করতে হবে হচ্ছে আমার সার্ভার আইপি, যে নিক কার্ড থেকে আমার ওয়েলটা কানেক্টেড। সিলেক্ট করলাম, স্টার্ট করে দিতে হবে। একটু সময় লাগবে। স্টার্টিং হচ্ছে। হ্যাঁ, ক্লায়েন্টে আমার ইউজার নেম রুট,
পাসওয়ার্ড রুট, আর এখানে নিকটা সিলেক্ট করে দিতে হবে। নিকটা সিলেক্ট করাই আছে, আমি লগ ইন দিয়ে দিলাম। আমাদের ডিবিসি ইএমএস অন হচ্ছে। হ্যাঁ, অন হয়ে গেছে। অন হলে আমার এখান থেকে হচ্ছে এখন স্ক্যান করতে হবে যে আমার ডিভাইসটা কোথায়। এখান থেকে আমি ডিভাইস ম্যানেজমেন্টে যাব, অ্যাডও করতে পারি, স্ক্যানও করতে পারি। আমি স্ক্যান করব, স্ক্যান করে স্টার্টিং আইপি, আমি যেহেতু আমার আইপি জানি, সেই আইপিটা আমি দিয়ে দিব 192.168.8.200। সেম এখানে 192.168.8.200। এবার আমার হচ্ছে এখানে ডিভাইস টাইপ, ডিভাইস টাইপে আমি সিলেক্ট করবো হচ্ছে আমার কি ধরনের ডিভাইস। এটা হচ্ছে একটা জিপনের ওএলটি 8 পোর্টের। তো আমি 8 পোর্টের জিপনটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে আপনি সব সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট অল দিয়ে এখান থেকে আমি সিলেক্ট অলই দিই, সিলেক্ট অল দিয়ে ওকে দিয়ে দিন। এরপরে হচ্ছে স্ক্যান দিবেন। হ্যাঁ, আমার সাথে সাথে পেয়ে গেছে, পেয়ে গেল ওএলটিটা। এটা হচ্ছে অ্যাড টু এমএস দিবে। ওকে, অ্যাড করে দিছি। এখন হচ্ছে আমার ইএমএসটার সাথে একটা স্প্লিটার পাইছে, যেহেতু আমার একটা পন লাগানো আছে। এখান থেকে আমি ওএলটিটা এখন কনফিগার করবো। ওএলটিতে কনফিগার করতে হলে প্রথমে কি করতে হবে, প্রথমে আমার অনু অথেন্টিকেশন দিতে হবে। এবার আমি একটু অন্য লিস্টে দেখি আমার অন্য কিছু পাইছে কিনা। আমার 5 নম্বর পনে আমি স্প্লিটারটা দেখতে পেয়েছি। ফেজ ওয়ার্কিং 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 ওয়ার্কিং, ওকে ফাইন, আমার মনে পাচ্ছি। আমি অটো ফাইনটা অফ করে দিব, যেহেতু আমি ম্যানুয়ালি অথেন্টিকেশন করতে চাই। এইখানে এই যে অনু অটো লার্ন, অনু অটো লার্ন, এই জাস্ট এইটা অফ করে দিলেই আমার অটো লার্নটা অফ হয়ে যাচ্ছে। ওকে, চলে গেল। সাবমিট। আমার এখন অনুগুলি অটোমেটিক্যালি কানেক্ট হবে না। এবং আমি কি করব, আমার যে অনুগুলি আছে অলরেডি ডিসকভার্ড, দেখে চেক করে। ওকে, আমার তো অথেন্টিকেট হয়ে গেছে। এখান থেকে যেগুলো অথেন্টিকেট আছে এগুলো আমি ডিলিট করে দিব। হ্যাঁ, কারণ আমি চাই এগুলি যেন ম্যানুয়ালি অথেন্টিকেট করতে হয়। তোমার অটো ফাইনটা অফ করে দেওয়া হলো। এই যে এখান থেকে আমরা অটো লাইন থেকে অফ করে দিছি। প্লাগইনকে অফ করা, অনু প্রোফাইল ডিফল্ট আছে, আমি সাবমিট দিলাম, কেটে দিলাম। এবার হচ্ছে আমার প্রোফাইলগুলি ক্রিয়েট করতে হবে। ওএলটি কনফিগারেশনে যাব। আমি চাই এই কটা ভিলান দিয়ে চালাতে, 8টা ভিলান দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে ভিলানগুলি ক্রিয়েট করি। এগুলি আমার প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিচ্ছি। শুধু একটা রাখবো, ডিফল্টটা। আমি এখন ভিলান অ্যাড করবো প্রথমে। ফাইন 105, আমার ট্যাগ কোড থাকবে 5 নম্বর, নেম দিব ভিলান 105। ওকে, আমার 105 নম্বর একটা ভিলেন তৈরি হয়েছে। কোডটা আপ আছে, ম্যাপ দেখে 105 ম্যাপও পাইছে। তো ফাইন, আমার তাহলে ভিলেন কাজ করতেছে। এখন হচ্ছে আমার পনের যে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। রাইট ক্লিক, প্রোফাইল কনফিগারেশন, ঢুকলাম। এখানে প্রথমে ডিবিএ কনফিগারেশনটা করবো। আমি ডিবিএ টাইপ সিলেক্ট করবো 4, প্রোফাইল আইডি 1, প্রোফাইলের নাম আমার যেটা খুশি সেটা দিতে পারি, ম্যাক্স বিডব্লিউ 1024 000, এবং সাবমিট। ওকে, আমার একটা নতুন ডিবিএ প্রোফাইল অ্যাড হয়েছে। এরপরে আমি যাব হচ্ছে আমাদের সার্ভিস প্রোফাইলে, এখান থেকে অ্যাড দিব সার্ভিস প্রোফাইলের নাম। এখন যেহেতু ভিলেন 105-এর জন্য বানাচ্ছি, আমি জাস্ট বোঝার জন্য ভিলেন 105 লিখে দিলাম, অ্যাড। এবার আমি এটাকে মডিফাই করব। এখন পোর্ট ভিলেন, পোর্ট আইডি 1, ভিলেন টাইপ ট্যাগ 105, অ্যাড। ওকে, আমার সার্ভিস প্রোফাইল বানানো শেষ।
যদি 2 পোর্টের অণু হয় সেই ক্ষেত্রে আমি এখানে আবারও দিব 2 105 অ্যাড। এবং এখন হচ্ছে আমার ক্রিয়েট করতে হবে লাইন প্রোফাইল। লাইন প্রোফাইলে দিয়ে দিব অ্যাড। লাইন প্রোফাইলের নামও দিব ভিলেন 105, যেহেতু 5 নম্বরে কানেক্টেড। এখান থেকে সিলেক্ট করে দিব মডিফাই, কি কানেক্ট হবে 1, কি কানেক্ট নেম দিব 1, এবং আমি ম্যাক্স ব্যান্ডউইথ নামে একটা ডিবিএ প্রোফাইল বানিয়েছি ওটা দিব, অ্যাড দিয়ে দিলাম। এরপরে দেবো জেম পোর্টে, জেম পোর্ট দিব 1, জেম পোর্ট নেম দিব 1, অ্যাড দিয়ে দেবো। এরপর দেবো সার্ভিস, সার্ভিস 1, ভিলেন মোড ট্যাগ, ভিলেন লিস্টে দিব 105, অ্যাড দিয়ে দেবো। এরপরে দেবো সার্ভিস পোর্টে, সার্ভিস পোর্ট 1, ইউজার ভিলেন 105, ভিলেন 105 দিয়ে দেবো অ্যাড। ওকে, আমার লাইন প্রোফাইল, সার্ভিস প্রোফাইল বানানো শেষ। সার্ভিসও বানানো হয়েছে, লাইন প্রোফাইলও বানানো হয়েছে। আর অণু প্রোফাইল আমরা যেটা ডিফল্ট আছে ওইটাই ইউজ করব। ডিবিএ প্রোফাইলটাও বানানো হয়ে গেছে। এখন আমি একটা অণু অথেন্টিকেট করব, এখান থেকে যেতে হবে আমার অণু অথেন্টিকেশন। ওকে, এখন আমি 5 নম্বর পোর্টে যাব, সার্চ। 5 নম্বরে কোনো অণু পাইনি এখনো, অটো ফাইন্ডে যেতে হবে, ডিসকভার অণু, এখান থেকে দিতে হবে 5। এই যে দেখেন কতগুলো অণু পাইছে। আমি এখন একটা অণু যেটা 1 নম্বর আছে সেটাকেও কনফার্ম করতে পারি, সবগুলো কনফার্ম করতে পারি। আমি কনফার্ম করে দিচ্ছি সবগুলো। এখন এই 1 নম্বর যেটা আছে এটা কনফার্ম কিভাবে করব, সিরিয়াল দিয়ে। অণুর প্রোফাইল ডিফল্ট থাকবে, লাইন প্রোফাইল দিব আমি 105, সার্ভিস প্রোফাইল দিব 105, এবং ওকে, ঠিক আছে। এখন আর 3টা আছে, এরপর আপনি এভাবে সিলেক্ট করে করে কনফার্ম করে দিতে পারেন। তো আমার যে অণুটা কানেক্টেড হয়েছে সেই অণুটাকে আমি একটু দেখি, দেখা যায় কিনা। এখান থেকে আমি আবার একটা সিঙ্ক দিব, সিঙ্ক ম্যানেজমেন্ট, সিঙ্ক ডিভাইস। এখান থেকে আমি সব সিলেক্ট করে দিব, সেম। ওকে, আরেকবার সিঙ্ক দিব, এটা আসছে। এবার আমার এদিকে সিঙ্ক দিই, আমার স্পিকারটা চলে আসলো। সাবলিঙ্ক, এখানে যে অণুগুলি আছে আমার এই স্প্লিটার থেকে কোন কোন অণুটা কাজ করতেছে সেটা আমার পাওয়া গেছে। আমি এখন যদি ওকে দেই, আমার এই ওএলটি থেকে কোন স্প্লিটারটা গেছে, সেই স্প্লিটার থেকে কয়টা অণু আছে এটা আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি চাই যে একটা অণু রিনেম করব, সেক্ষেত্রে আমি এখান থেকে রিনেম করতে পারি। ধরেন আমি এটা লিখলাম অফিস। এরপর আমি আবার সেভ দিয়ে দিব, আমি কনফিগার সেভ করতে হবে, সেভ। এরপরে হচ্ছে সেভ। এখন আমি যদি আবার ওয়েবে দেখতে চাই, ওয়েবে চলে গেলে আমি এই অণু লিস্টে গেলে দেখতে পারবো। এই দেখেন অণুটার ডিসক্রিপশনে অফিস হয়ে গেছে। সো আমরা এনএমএস থেকে এইভাবে কাজগুলি করতে পারি। এছাড়াও আপনি প্রয়োজনে অণুটা ডিলিট করতে পারবেন, এখান থেকে আপনি অণু কনফিগার করতে পারবেন। অপটিক্যাল পাওয়ার কত আছে, এটা 23 আপ হয়েছে, ক্যাপাবিলিটি কি আছে, কনফিগারেশনে কি আছে, সব কিছু এখানে দেখতে পারবেন যে কত নম্বর ভিলিয়ানে চলতেছে। বা এছাড়াও ওয়েলটির যাবতীয় কাজ অনুমোদনের সঙ্গে গেলে পরে অণু লিস্টে গেলে আপনি এখান থেকে অণু ডিলিট এবং অ্যাড দুটোই করতে পারবেন। এখন ধরেন এখান থেকে যদি একটা ডিলিট করে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলে, সিলেক্ট করলাম, ডিলিট দিলাম,
চলে গেছে। এটা সবগুলো ডিলিট হয়ে গেছে মূলত। আমি একটু দেখি আরেকবার ফর্ম 5-এ কনফার্ম অল সেম দিয়ে দিলে কনফার্ম হয়ে যাবে। ফর্ম ডিলিট যদি করতে চান এখানে যাবেন, ফাইভ দুইটা কানেক্ট করে হয়েছে, সিম ফাইনাল। ওকে, ওয়ার্কিং ফেজে চলে আসছে। এই যে এখান থেকে রিসেট ডিলিট অ্যাক্টিভ সবকিছু করা যায়। এখান থেকে আপনি প্রয়োজনে ডিলিট করতে পারবেন। ডিলিট করে দিলাম, চলে গেছে মতো। আবার সেম ভাবে ডিসকভার থেকে যদি আমি 5-এ যাই, এগুলো আবার কনফার্ম করতে হবে। এখান থেকে মোটামুটি সবকিছু করতে পারবেন। তাছাড়া যদি আরো কিছু করতে হয় সেটা হচ্ছে আপনি এখানে রাইট ক্লিক করলে বাদ বাকি ফিচারগুলো দেখতে পাবেন। যেমন সিঙ্ক ম্যানেজমেন্ট, যদি আপনি সিঙ্ক করতেছেন, কি কাজ করলেন সেটা নতুন করে সিঙ্ক করলে এরকম হয়ে যাবে। এটা অফ করা যাবে না, এটা যেরকম থাকে সেরকমই অন রাখতে হবে। যেহেতু আমার কনফিগারেশন চেঞ্জ হয়েছে সেহেতু অফ হয়ে গেছে। এই যে অনুগুলি এখন ডিসকানেক্ট হয়ে আছে, দুইটা ডিলিট করা, তিনটা ডিলিট করা হয়েছে আর দুইটা রাখা আছে। এখান থেকে আপনি প্রয়োজনে ওয়েবে বা টেলনেটও করতে পারবেন। আর যদি আপনি রিসেট দিতে চান রিসেট দিতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, সবকিছু এখান থেকে করতে পারবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের আপনি ফেসবুক পেজে অথবা ভিডিওর নিচে কমেন্ট করবেন।